আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 4 থেকে 5 বছরের বেবির আফগানি সালোয়ার কাটিং ও সেলাই দেখাবো। তো এখানে আমি টোটাল 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো এটাকে আমি প্রথমে লম্বালম্বি করে ভাঁজ করে নিচ্ছি। খেয়াল করুন আপনারা চাইলে পাতলাভাবেও ভাঁজ করতে পারেন। তো আমি এটাকে লম্বা করে নেওয়ার পরে এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ দিলাম। তো এখানে 4 ভাঁজ তৈরি হলো। এখানে বন্ধ সাইডটা আমার দিকে আছে, খোলা সাইডটা আছে বাইরের দিকে। তো এখন আমি এখান থেকে প্রথমে বাচ্চার ইলাস্টিকের যে মাপটা, ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি কাপড় প্রথমে মার্ক করে নেব। তো এটা আছে 4 থেকে 5 বছরের বেবির জন্য। আপনারা এই মাপ অনুসরণ করে যে কোনো বেবির জন্য সালোয়ার তৈরি করতে পারেন। তো বেবির কোমরটা হচ্ছে 20। তো এখানে আমি 6 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি বাড়িয়ে আমি আরও বাড়তি 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিলাম। তো আমি 9 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আর এখানে আমি হাইয়ের মাপটা নিচ্ছি ইলাস্টিকের ঘর বাদ দিয়ে। তো হাইয়ের মাপটা আমি 9.5 ইঞ্চিতে নিচ্ছি। তো 4 থেকে 5 বছর বেবির জন্য 9.5 ইঞ্চি যথেষ্ট। তো এখানে আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আবার দেখিয়ে দিচ্ছি, এই যে ইলাস্টিকের ঘরের মাপটা বাদ দিয়ে 9.5 ইঞ্চি, এখানে আমি আরও 1.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি হাইয়ের জন্য। এখন আমি হাইয়ের শেপটা দিয়ে দিচ্ছি। তো রাউন্ড করে এভাবে হাইয়ের শেপ দিয়ে নিতে হবে। এরপরে আমি আপনাদেরকে টোটাল লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে লম্বা আছে হচ্ছে 25 ইঞ্চি পরিমাণ। তো আমি 24 টিকবে। তো যেহেতু বেবির লম্বা 24, তো আমি 24 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আর আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি রাখলাম। আর নিচে হচ্ছে 1 ইঞ্চি আরও পট্টির কাপড় যোগ হবে। তো টোটাল ঝুল 24ই থাকবে আর কি। যেহেতু ধোয়ার পরে কাপড় কিছুটা খেপে যায় বা কিছুটা শর্ট হয়ে যায়, তো আমি 25 ইঞ্চির ভাবে সালোয়ারটাকে কেটে নিচ্ছি। এখানে যেহেতু হাই আমার প্রায় অনেক বেশি, তো এটার মাপে আমি নিচের পায়ের ঘেরটা নিচ্ছি। তো পায়ের ঘেরটা আমি 12 ইঞ্চি পরিমাণ পর্যন্ত নিলাম, আপনারা চাইলে আরও নিতে পারেন। তো যেহেতু শুকনা বেবি আমি এত বেশি নিব না। তো 12 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে আমি উপরে এভাবে ছোট করে মার্ক করে দিচ্ছি। এরপর আমি এভাবে রাউন্ড শেপ করে এভাবে ঘুরিয়ে মার্ক করে নিব। যেহেতু নিচে কুচি হবে, নিচের পোর্শনটা আমি অনেক বেশি চওড়া রাখলাম। এখন আমি মার্কিং অংশ অনুসারে কেটে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন একটু পায়জামার লম্বাটা ঠিক রাখার। অনেক সময় ধোয়ার পরেও কাপড় খেপে যায়, তো আপনারা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। এরপরে আমি উপরের অংশ, উপরের যে জোড়াটা, সেটাকে কেটে আলাদা করে দিচ্ছি। তাহলে আমার দু পার্ট আলাদা হয়ে যাবে। এরপর আমি এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার একটা পায়ের অংশ, আর এটা হচ্ছে আমার আরেকটা পায়ের অংশ। তো এই যে খোলার পরে দুটোকে কেমন দেখা যায়, আমি দুটোকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে একটা পার্ট, আর এই যে এখানে আরেকটা পার্ট। তো দুটো পার্টের ভাও পিসটা বা সোজা পিসটা থাকবে ভিতরের দিকে, আর উল্টো পিসটা থাকবে বাইরের দিকে। ঠিক এভাবেই একটার উপর একটাকে বসাতে হবে। তো এভাবে আর কি হাইয়ের সেলাইটা দিতে হবে দুই পাশ দিয়ে। তো ভিতরে আপনার সোজা পিসটা রাখবেন আর বাইরের সাইড দিয়ে উল্টো পিসটা রাখবেন। এরপর আমি পট্টির কাপড়টা দেখিয়ে দিচ্ছি। এটা 12 ইঞ্চি চওড়া আর 3 ইঞ্চি পরিমাণ লম্বা নিলাম। এখন আমি সেলাইয়ে চলে এসেছি। তো প্রথমে আমরা হাইয়ের দুই পাশে সেলাই করে নেব। তো খেয়াল করুন আপনারা। তো এই যে আমি এক পাশে হাইয়ের অংশ সেলাই করে নিচ্ছি। তো এই যে এক পাশে সেলাই করে নেওয়ার পরে এখন অপর পাশেও আমি হাইয়ের অংশ সেলাই করে নিচ্ছি। তো এই সেলাইগুলো আপনারা চাইলে ডবল করে দিয়ে নিতে পারেন, এতে করে ছিঁড়ে যাওয়ার ভয়টা কম থাকবে। ডাবল করে দেওয়াটাই বেটার। তো এখন আমি মাঝ বরাবর এখানে টান দিয়ে নিলাম। এখন দুই পায়ের অংশটা আলাদা হয়ে গেল। এখন আমি ইলাস্টিকের অংশটা আগে সেলাই করে নেব। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে পায়ের অংশ আগে করতে পারেন, তবে আমার কাছে ইলাস্টিকের অংশটাই আগে করতে ভালো লাগে। তো এখানে চিকন করে মুড়ি ভাঁজ করে প্রথমে উল্টো পাশে এভাবে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে, যেহেতু আমি মোটা ইলাস্টিক লাগাবো। তো যেহেতু বেবির কোমর 20, এখানে আমি 2 ইঞ্চি কম 18 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক নিয়ে নিচ্ছি। তো এই যে সেলাই করার পর এখানে 18 টিকবে। তো বেবির কোমরের চেয়ে আপনি 2 থেকে 3 ইঞ্চি কম ইলাস্টিক নিয়ে নেবেন, তাহলে ফিটিং হয়ে যাবে। তো এখন এই রাবারটাকে বা ইলাস্টিকটাকে এখানে রেখে উল্টো পিসটা আর কি এভাবে সেলাই দিয়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ইলাস্টিকের উপরে যাতে সেলাই না পড়ে, মুড়ি দিয়ে কাপড়ের উপরে সেলাই যেন থাকে।
তো এখানে যখন কাপড় জড়ো হয়ে যাবে তখন এই সাইড থেকে কাপড়টাকে টেনে টেকে এবং ইলাস্টিকটাকেও টেনে টেনে পুরো অংশ সেলাই করে নিতে হবে। তো পুরো অংশ সেলাই করে নেওয়ার পরে এখন আমি কাপড়গুলোকে সমানভাবে সব দিকে ছড়িয়ে নেব। তো এই যে আমি সব দিকে সমানভাবে ছড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখান দিয়ে মাঝখান দিয়ে আরেকটা সেলাই দেব, যাতে ইলাস্টিকটা ঠিকভাবে ফিটিং থাকে, নয়তো ইলাস্টিকটা উল্টে যাবে। তো এইভাবে ইলাস্টিকটাকে টেনে টেনে সেলাই করতে হবে। যদি আমরা না টেনে সেলাই করি সেক্ষেত্রে আর কি ইলাস্টিকটা ছোট হয়ে সেলাইয়ের সাথে আটকে থাকবে এবং কোমরে পড়তে সমস্যা হবে। এই জন্য অবশ্যই ইলাস্টিকটাকে টেনে টেনে সম্পূর্ণ অংশ ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই ইলাস্টিকে এভাবে টেনে সেলাই করে নেবেন, এতে করে অবশ্য দেখতেও সুন্দর লাগে। তো এই যে আমার মাঝখানে সেলাইটা দেওয়া শেষ। এখন আমি পায়ের অংশের দিকে যাচ্ছি। তো পায়ে আমি কুচি দেব, যেহেতু আমি এভাবে নতুনদেরকে সাজেস্ট করব যে এভাবে আপনারা মার্ক করে নেবেন। 1/2 ইঞ্চি পর পর আমি পুরো অংশে মার্ক করে নিলাম। নতুন যারা এভাবে মার্ক করে নিলে কুচিগুলো একদম সমান তালে হবে এবং সমান মাপের হবে, দেখতে সুন্দর লাগবে। তো যারা নতুন তাদেরকে আমি অবশ্যই বলবো এভাবে মার্ক দিয়ে নেবেন। আপনারা মোটা কিংবা চিকন যেরকম কুচি করেন সমান দূরত্বে রেখে এভাবে মার্ক করে নিলে কুচিগুলো দেখতে খুব সুন্দর লাগবে। তো এখন আমি কুচি দিয়ে নিয়েছি। এরপর আমি পায়ের মাপটা দেখে দিচ্ছি। তো আমি এখানে 9 পরিমাণ আছে আমার, যাতে সেলাইয়ের পরে 8 টেকে। চাইলে একটু বাড়তে রাখলেও হতো। আপনারা অবশ্যই বেবির পায়ের ঘেরটাও মেপে নেবেন। তো উল্টো পাশে আমি পট্টিটা সেলাই করে নিচ্ছি, যেহেতু আমার বেবিটা শুকনো এর জন্য আমি খুব কম পরিমাণে ঘের দিয়েছি। তো আপনারা বেবির পায়ের ঘের অনুসারে নিচের ঘেরটা দেবেন, ঠিক যতটুকু রাখবেন সেই অনুপাতে দেবেন। এখন আমি এখানে বাড়তি অংশটুকু কেটে ফেলে দেব। এরপর সোজা পৃষ্ঠার উপরে বা ভাঁজ পৃষ্ঠার উপরে এভাবে প্রথমে চিকন করে মুড়ি ভাঁজ দেব, তারপরে এর উপরে আরেকটা ভাঁজ দিয়ে বসিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচের সেলাই যাতে না দেখা যায়। তো এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম। এখন এটার উপরে আমি আরও একটা লেস লাগিয়ে নেব। তো প্রথমে এই যে এভাবে লেসটাকে রেখে প্রথমে একটা সাইড দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো লেসটা যাতে সুন্দরভাবে ফিটিং হয়, তো তার জন্য আরেক পাশ দিয়েও আমি সেলাই দিয়ে নেব। তো বাড়তি লেসের অংশ কাটার পরে আমি এই যে আরেক পাশ দিয়ে লেসে সেলাই দিয়ে নিলাম। তো একইভাবে আমি অফ ক্যামেরা আরেকটা পা তৈরি করে নিয়েছি। তো খেয়াল করুন আপনারা, এই যে এখানে সালোয়ারের দুটো পাই রেডি হয়ে গেছে। এখন এটাকে উল্টো পাশ থেকে আমরা সাইড সেলাই দিয়ে নিব। তো এই যে উল্টো পাশ থেকে সাইড সেলাই দিয়ে নিচ্ছি। উল্টো পাশ থেকে সাইড সেলাই দিলে মূলত আমার সালোয়ারটি তৈরি হয়ে যাবে। এর সাথে আমি কামিজ ও ওড়নাও তৈরি করে দিয়েছি, ভিডিও শেষে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো লেস লাগানোর ফলে দেখুন সালোয়ারটি কতটা সুন্দর লাগছে। তো আমার সালোয়ারটি রেডি হয়ে গেছে। তো আমি পুরো 3 পিসের ফাইনাল লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমার 3 পিসের ফাইনাল লুক। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।